সমাজের প্রতিকূল পরিস্থিতি পার করে যারা আগামী প্রজন্মকে দিশা দেখাচ্ছে সেই সব নারীদের নিয়ে বিশেষ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান এনএসএইচএম কলেজে সম্মাননা জ্ঞাপন করা হয় দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক শর্মিষ্ঠা দাস, ডক্টর মৌসুমী লোধ, ডক্টর নন্দিনী রায়চৌধুরী, আসানসোল মহিলা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ডক্টর মনিকা সাহা, আন্তর্জাতিক পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায় সহ একাধিক মহিলাকে। কি নিয়ে হলো, কি নিয়ে আলোচনাটা হলো? আজকে এসএইচএম এ আমাদের ডেকেছিল আমাদের বিভিন্ন পেশার মানুষরা, পেশা ছাড়া যাদের অন্য একটা প্যাশন আছে, মানে শুধু পেশার বাইরে যারা অন্য কিছু কাজ করে তাদেরই ডাকা হয়েছিল। বহু জায়গা তো জানে, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এখানে সব থেকে ভালো লাগলো হচ্ছে যে আমাদের সামনে প্রচুর আমাদের পরবর্তী প্রজন্মের ইয়ং শ্রোতা ছিলেন। এই এনএসএইচএম তো বিরাট ক্যাম্পাস, প্রচুর স্টুডেন্ট। এই যে এতজন ইয়ং ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারলাম এবং তাদের যে আমাদের জীবনের কথা, আমাদের সংগ্রামের কথা, আমরা যে যে চ্যালেঞ্জ ফেস করছি সেই কথাগুলি বলতে পারলাম, এতে খুব আনন্দ পেয়েছি। কারণ আমরা শুধু নিজেদের মধ্যে, আমাদের সমবয়সীদের মধ্যে যদি কথা বলি তখন যেটুকু তাতে লাভ হয়, যদি আমাদের বার্তাটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এতজন ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই সুযোগ সবসময় হয়। এই সুযোগটা খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা আমি প্রথমেই বলি, আমার নাম সন্দীপ ব্যানার্জি, আমি চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার হিসেবে সবে নিযুক্ত হয়েছি এই এনএসএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরে। তো আমার এই অনুষ্ঠানটার পিছনে আমরা সকলেই দেখি ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু প্রকৃতই কি আন্তর্জাতিক নারী দিবস বলে কিছু আছে? এটা তো কোথাও একটা কয়েনেজ হয়েছে, সেটাকে নিয়ে চলছে। তো আমরাও সেই জায়গা থেকে সরে আসতে চেয়েছি। তার জন্যই আমরা একটা অনুষ্ঠান করলাম, অবশ্যই নারী কেন্দ্রিক এবং পাওয়ারফুল নারী কেন্দ্রিকদের নিয়ে। বিশেষ করে এই অঞ্চল বা তদনীত আমাদের যে মানচিত্র, সেই মানচিত্রের আশেপাশে যারা রয়েছেন প্রতিষ্ঠিত ভদ্র মহিলাগণ, তাদেরকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান করার আলোচনার মধ্যে ছিল। এবং আমরা এটা আন্তর্জাতিক নারী দিবসের থেকেও বড় কথা, তাদের জীবনটাকে তুলে ধরাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। এবং তার জন্যে এই প্রোগ্রামটার নামটা আমরা বিরাসাত হিসেবে দিয়েছি, যেটা হচ্ছে উমেন হু লিড, মানে যারা এখন লিডারশিপ পজিশনে এসছেন, সারা জীবনের পরিশ্রমকে কাজে লাগিয়ে। আমরা এখানে দেখলাম যে কেউ হয়তো তাদের নিজেদের প্রফেশন ডাক্তারি, কিন্তু তাদের প্যাশন ছিল লেখক হওয়ার, পেন্টার হওয়া, সেই রকম একটা জায়গায় যাচ্ছে। আবার দেখেছি একজন মহিলা যে তার পড়াশোনার জীবনকে নিয়ে তার এমএসসি বা এমএ কমপ্লিট করা, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও তার প্যাশন ছিল যে আমি নিজের শরীরকে নিয়ে কিছু একটা করব, সেরকম মহিলা। বা তারা যারা ডাক্তারি প্রফেশন রয়েছে অথচ তাদের অন্যান্য কাজের মধ্যে তারা যাচ্ছে, এই রকম জায়গা থেকে বিভিন্ন মহিলাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবং তাদের কথোপকথনটা শোনার জন্যই আমরা বেশি উদ্গ্রীব ছিলাম শোনার জন্য, যে তাদের জীবনযাত্রার মধ্যে আমরা কিভাবে কাজ করেছি এবং আগামী দিনে যাতে আমাদের সহকর্মীরা এটার থেকে উপকৃত হতে পারে বা উজ্জীবিত হতে পারে, সেইটার দিকে তাকিয়ে আজকের অনুষ্ঠান। সাথে আমাদের স্টুডেন্টরা থাকছে, তাদের যাতে উন্মাদনা এবং তারা যে প্রফেশনাল কোর্সেস এনএসএইচএমে করছে তার বাইরেও যে তাদের প্রফেশন বা প্যাশনকে তারা ফলো করতে পারে, সেই দিকটা তাকেই আমরা কিন্তু এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আশা করি, আমার তো ভালো লেগেছে, আশা করি আমাদের ওই